এখানে ভিডিও করলে কেমন হতো বল দিকে সঞ্জয়? এই সঞ্জয়, সঞ্জয়, লোকেশনটা কিন্তু দারুণ সুন্দর না? এই লোকেশনটা দেখ রে, ওইদিকে তাকা একবার। দেখ দেখ কত সুন্দর লোকেশন, দেখ দেখ রে। ওই তোর আবার কি গান ফাটলো রে মার? তোর আবার কি হলো? এই ব্রিজে এলে না, আমার না খুব দাদু কথা মনে পড়ে, জানিস? কেন রে মারা, তো দাদুকে এই ব্রিজটা তৈরি করে দিয়ে গেছিল নাকি? এ মজা মুখ, আমি একবারে বলেছি যে আমার দাদু এই ব্রিজটা তৈরি করেছিল? তাহলে তোর মনের দুঃখ কিসে রে? বস 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 বস, হ্যাঁ বস বস। জানিস আমার দাদু না এই ব্রিজে না হেলিকপ্টার দেখতে দেখতে মনে গেছে। কি করে? হ্যাঁ মারা, তো দাদু মানে হেলিকপ্টার দেখতে তো মরে গেল? হেলিকপ্টারটি কি মানে পাকা রাস্তা দিয়ে চলছিল নাকি যে দাদুর বুকের উপর দিয়ে চলে গেল দিয়ে মরে গেল? মারা আমি দেখেছি নাকি, বাবা মা বলে তাই আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, তো দাদু যখন মরে তখন আমি দেখেছি, আমি এখানে ছিলাম তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা কি হয়েছিল বলতো? হ্যাঁ তাহলে শোন, বুঝলি? দাদু এখানে বসছিল আর একটা এইদিকে হেলিকপ্টার উড়ে যাচ্ছিল, বুঝলি তো? দিয়ে তো দাদু এরকম হেলিকপ্টার দেখতে দেখতে রাস্তার মধ্যে এরকম করে চলে গেছে, হেলিকপ্টার পেছে পেছে, বুঝলি তো? যাচ্ছে দাদু করে যাচ্ছে, হেলিকপ্টারটা যাচ্ছে আর তো দাদু করে যাচ্ছে। দিয়ে দিয়ে তারপর তাহলে শোন, পেছু দিক থেকে একটা জেসিবি আছে, তো দাদুকে হাত জুড়ে নিয়ে গিয়ে গাড়কে ফাঁক করে ওইখানে ফেলে দিয়েছে। তারপর আমি তো দাদুকে কুড়িয়ে ওই যে অ্যাম্বুলেন্সটা গেল, ওই অ্যাম্বুলেন্সটা দেখলি, ওই অ্যাম্বুলেন্সটা করে তো দাদুকে হাসপাতালে পাঠিয়ে দিলাম। ডাক্তারখানা নিয়ে গেছি, ডাক্তার আমার কি বলছে দেখ, বলছে তুমি তো গান মারি নিয়ে এসছো, বলছে একদিন আগে নিয়ে আসতে পারলে না? তো দাদু এক্ষুনি মরলো, আমি একদিন আগে কি করে নিয়ে যাই বলতে কিনি বানা? ডাক্তারবাবু তো আর দেখলো না তো দাদুকে, তো দাদু গান মারে গেল, বাস। এ চো চো চো, আর মন খারাপ করে লাভ নাই, চো 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 চো। ওরকম ছিল না বুঝলে, ওরা মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে মানে হেলিকপ্টার দেখতে, মানে গান মারি যাবে না। এ দাঁড়া 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 দাঁড়া, এর মাথা ঠিক নাই, একে একবার জঙ্গল থেকে মারি নিয়ে আসি। তোর আবার কি মারাবি রে মারা? না এখানে দাঁড়া, তুই ওইসব বুঝবি না, তুই বাচ্চা ছেলে, একে জঙ্গলে নিয়ে গিয়ে একবার মারি আনি, তুই দাঁড়া। চো 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 চো। ও সঞ্জদা, ও সঞ্জদা, শুনো 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 শুনো, একা একা দাঁড়িয়ে আছো, আর তোমার লোকরা ওরা কোথায় যাচ্ছিল? ও ওরা ওরা তো মারাতে গেল গো। ওরা কি মারাতে গেছে? আমাকে ওরা বলে গেল যে তুই ছোট ছেলে, তুই কিছু বুঝবি না, আমি ওকে একবার মারি নিয়ে আসি, তুই এখানে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, তুই ছোট ছেলে আছে, তুই বুঝবি না, ওরা আসুক, ওরা আসুক, আমাদের সঙ্গে কথা বলছি। বাচ্চা ছেলে এখানে ইয়ে করছে। হ্যাঁ বলো খগেনদা। ও সঞ্জদা, কালকে সন্ধ্যাবেলা তোমার বাড়ি গেছিলাম, হ্যাঁ তোমার বউ মানে আমার বৌদি আমাকে খাঁটি দুধের চা করে দিল, কি মিষ্টি, কি সুস্বাদ, আমি মন ভরে খেলাম, প্রাণ ভরে খেলাম। ওইটা তোমার বউ, আমি জানতাম না তো, তবে হাতের গুণ আছে, যা চা বানিয়ে দিল না, খাঁটি দুধের চা। আমি কিন্তু আবার যাব, রাত্রি যাব, দিনে যেতে সময় পাবো না, বুঝলে তো? আমি আবার যাব। হ্যাঁ, এটা তোমাকে বললাম, আমি তোমাকে কখন থেকে ভাবছি বলবো বলবো বলবো। আমি এখন অফিস যাচ্ছি, বুঝলে তো? অফিস থেকে ঘুরে আসি, আবার দেখা হবে তোমার সাথে। মারা ওর মাথা ঠিক নাই মারা, একে ওর মাথা ঠিক নাই, ওকে মারা জঙ্গলে একবার মারি নিয়ে আসি। এসে মারা কার হয়েছে কি না হয়েছে না। দূর মারা, আমার বই দুধের চা তুমি কোথায় পেলে গো মারা? আমার বউ তোমার 9 মাসে বুয়াতি গো মারা। তুমি মারা দেখো গা, অন্য বইয়ে দুধের কাছে চা খেয়ে এসছো মারা। তা তোর 9 মাস পোয়াতের সঙ্গে চায়ের কি সম্পর্ক? উফ, আমার বউ বুঝতে পারলে 9 মাসের পুয়াতি, ও বিছানা থেকে উঠতেও পারে না, আর শুতেও পারে না, আর কোনো কাজই করতে পারে না, তাহলে তোমাকে কি করে দুধের চা করে দেবে? ওইটাই তো আমি বলছিলাম। ঠিক আছে ঠিক আছে, তোর বইয়ের দুধে চাই খাই আর আমি অন্য বইয়ের দুধে চাই খাই, তো যাই হোক চাটা মিষ্টি ছিল, ভালো ছিল, ঠিক আছে? তোরা মাঝে আসি মারে একা, আমি অফিস যাচ্ছি, অফিস থেকে ঘুরে এসে পরে কথা হবে। লোকটা মানে টালটা মারা, কখন ধরে মানে ফটো ফটো করে বকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ তুই বলে আমার মারিয়ানি বলি যে চোতা মারিয়ানি চো 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 চো। মারানো যায় বলতে কি? হ্যাঁ হ্যাঁ, আমার মতে ওই ঘরটা ভালো, বুঝলি? চো চো চো।
2,000 years later. ও দাদা, তুমি সেই সকাল থেকে এখানে এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, ওরা তো সেই মারাতা গেছে। এখনো আসে নাই? হ্যাঁ, ওরা এখনো আসে নাই। আমার কি খিদে লেগেছে গো। চো তো, ওরা কোথায় কি মারাতা গেছে দেখে আসছি একবার। চো আমার সঙ্গে, চো তো, চল চল আয়। এটা ভালো হবে না, ঠিক আছে? এই যে চলে চলে আয়। এখানে তাহলে বসে যায়, বুঝতে পারলি? যা শালা বিড়ে কত বুঝে গেল রে। এইখানে পড়ে যাবো। উফ, এই পিঠে কি কামড়ে দিল রে। এই যে তুলকি দে একটু। কি আরাম রে। আহ কি আরাম রে। 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 ওরে বাবা রে। ঢুকে গেছে? বেরোবে না? আমি বার করে দিচ্ছি। বাবি, ওরে বাবি গো। ও দাদা, ঢুকেছে? চলে যে রে আমার খাবার তো চলে যে রে। ও বাবা, কাঁটা শালা অনেক ঢুকে গেল রে। দেখ কত অনেক কাঁটা ঢুকে গেল না একদম। তুমি কি করছো? এতটা দূর বুক দা, উল্টো পাল্টা কথা বলবি না মারা। ওর মারা হাতে কাঁটা ভুগে গেছিল, সেই জন্য মারা আ উ করছিল মারা। আর তুই মারা তেমনি মারা, মানে কাঁটা ভুগে গেছে সেটাও মারা সে আ উ করছে। এমন করছিস যেন মারা তোর দাদুর মতো, যেন তোর বুকের উপর দিয়ে মারা যেন হেলিকপ্টার চলে গেছে। এ খাপাচুদা, তুই তো অশিক্ষিত ছেলে। আর তুমি তোমার শিক্ষিত ছেলে নাকি? তুমি তাহলে কি গান মারতে আইছো? অন্য অশিক্ষিত চলে এসেছো, তুমি তাহলে শিক্ষিত মানুষ। তুমি কি গান আমার ঘাড়ে বেরিয়ে তোমার কাছে তুলে দেওয়া দরকার ছিল তোমাকে। তোমার আমি কেন এসেছি তোরা একটু পর বুঝবি। ওই তোরা রাস্তা উঠে আয় আমার সঙ্গে, আয় তারপর বলছি। তোমার কাঁটা ঢুকেছে না ছুটি ঢুকেছে, আমি ওসব দেখতে যাবো না। আমি বলছি যে জন্য আমি গেছিলাম ওখানে, যে তোমার বই ঢুকেছে। আর তোমার বইতে কালকে বহুত চেষ্টা করলাম, ঢুকতে পারলাম না। রাতে তো তোমার বই ঢুকলোই না। আজকে দিনে কোনো রকম খুঁজে তবে একটু শুরু করে তোমার বই ঢুকলো। কষ্ট হবে। খাপাচুদা নাকি ও কি ঢুকো কথা বলছে? ও গাঁর পাকা মারলো রে মানে। বেরিয়ে দিতে পারলি না? বেরিয়ে দিলি হতো মারা। হ্যাঁ। আচ্ছা তারা করে মারা। আর তোর বই ঢুকেছে কি ঢুকে নাই ও কি জানলো রে মারা? কি ঢোকানোর কথা বলছি রে মারা? তোর বই এগুলো ঢুকু কষ্ট। ও মন্টুর মা, বলছি তোমাদের ঢুকেছে। বলছি তোমার বইয়ে ঢুকেছে। তোমার বইয়ে তো কালকে রাতের বেলা ঢুকোতে পারলাম না, খুব কষ্ট হলো, আর ঘাম ছুটে গেল। আজকে দিনের বেলা খুঁজে সরু করে একটু ঢুকলাম। ওই জন্য শুধু ঢুকেছে তো। যদি ঢুকে তাহলে আমাকে বলে আসবে বাড়ি থেকে। হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি। কি বলছিল? তোর ঢুকেছে, আমার ঢুকেছে। রাতে তো একলা লুকি কার সাথে কি করছি রে খানকে? বলছে ঢুকেছে। তোর ঢুকেছে, তোর বই ঢুকেছে। চ তুই ঘরকে চ, তোর আগা গোড়া গরম করছি। চ তুই ঘরকে চ। তোমারও ঘেরে বেরুবো, তোমাকে তো কাকে ঢুকুতে পারি নাই। আর ও কি বলে গেল? হ্যাঁ, ও কি বলে গেল বল দেখে? ওই ঢুকুতে পারি নাই সেটা আমাকে বলে গেল যে কি ঢুকুতে পেরেছি না পেরেছে। আর তুমি উলাওটা, তোমার গানে বেরোতে হয়। কালকে তোমাকেও তো মারিয়ে
অফিসে প্রতিদিন লোক যাচ্ছে, দিয়ে আমার বউকে বলছে ঢুকেছে ঢুকেছে তোর, দিয়ে আমার বউ নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে খুব। হ্যাঁ ওই লোকটা আমার বউকে বলছে যে ঢুকে কে বলতো মারা চো তো বেড়ে বেরিয়ে দিতে হবে চ। আরাম যদি বাড়ি যা যা ঢুকে। যত মানা এইদিকে আয়, বুঝতে পারলি? এলি শালাকে কেলানি মানে দেখে যা শুধু একবার, আজকে ওর এইদিকে একটু পেট দিয়ে দেবো, বেরিয়ে দেবো না মানে মেয়েদের গাঁড়া ফাটিয়ে দেবো ওর মারা। একদম, গাঁড়কে ফাটিয়ে দেবো। আসুন না আবার দেখুন। ভাই তুই সব ঢুকে দিলি কি? তোর ঢুকে দে, তোর বই ঢুকেছে, তোর বই ঢুকেছে। আর তোর বইতে খুব কষ্ট হলো আমাকে ঢুকুতে, রাত্রিতে ঢুকলো না, দিনে ঢুকে গেল। কে গেল? কে গেল? মাকে মেরে ঢুকিয়ে দেবো। বাবা ভেঙে আমার কথাটা তো শুনো ভাই, আমার কথাটা শুনো। তোমরা ভুল বুঝছো কেন ভাই? তোমরা কেন ভুল বুঝছো ভাই? তোমরা কেন ভুল বুঝছো? আমি বলতে চাইলাম ঢুকেছে মানে তোমার বইয়ের লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে। তোমার বইয়ের লক্ষ্মীর ভান্ডার ঢুকছিল না, কাগজ ঠিক ছিল না, ঢুকছিল না। রাতে খুব কষ্ট হলো, দিনের বেলা ঢুকিয়ে দিলাম। তোমারও লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে। তোমরা মারা রে, অফিসার লোক রে, পালিচু মারা, তাহলে ধরলে জেল হয়ে যাবে। হ্যাঁ মারা পালিচু। এবার পালায় না রে, আমাকে নিয়ে যাবে ভাই, নিয়ে যাবে।